একজন শ্রমিক বন্দুকটি তুলে পূর্ণ শক্তি দিয়ে গুলি চালায়। গুলিটি সরাসরি ভেতরে ঢুকে যায়। এরপর সে বারবার গুলি চালায়, প্রতিবারই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করে। বন্দুকের শক্তি প্রমাণিত হয়। এরপর কালাশনিকভ বন্দুকটি অনুমোদনের জন্য সেনা অফিসে যায়, কিন্তু রক্ষীরা তাকে সন্ত্রাসী ভেবে গ্রেফতার করে। পরে একজন অফিসার নিজেই বন্দুকটি টেস্ট করে আর অবাক হয়ে যায়। এটি অন্য যে কোনো বন্দুকের থেকে ভালো ছিল, কিন্তু নিয়ম ছিল যে বন্দুকটি কেবল বার্ষিক শুটিং প্রতিযোগিতায় জিতলেই তার যোগ্যতা প্রমাণ হবে। অফিসার একজন জেনারেলকে ডেকে পাঠান। জেনারেলও বন্দুকটি গুলি করে মুগ্ধ হন। তিনি পরামর্শ দেন যে কালাশনিকভকে সেনাবাহিনীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। এর জন্য তাকে মস্কোর আর্মি ইনস্টিটিউটে পাঠানো হয়, যেখানে তাকে একটি আলাদা কক্ষ দেওয়া হয়। তবে তার বন্দুকটি প্রথম পরীক্ষায় ব্যর্থ হয় আর তাকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি তখন গভীর হতাশ হয়ে বাড়ি ফিরছিলেন, আর তখন একজন অফিসার তাকে থামিয়ে দিয়ে মেশিন গানটি পুনরায় ডিজাইন করার সুযোগ দেয়। কালাশনিকভ এটি গুরুত্ব সহকারে নেয় এবং একটি নতুন বন্দুক তৈরি করার জন্য কঠোর পরিশ্রম শুরু করে। তার পরীক্ষাও সফল হয়েছিল, কিন্তু তাকে সিলেক্ট করা হয়নি। সে হতাশ হয়ে পড়েছিল। এরপর খবর এলো যে জার্মানি আত্মসমর্পণ করেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে এবং সবাই খুশি। কিন্তু কালাশনিকভ খুব স্যাড ছিল। সে অনুভব করছিল যে তার বন্দুকের আর প্রয়োজন নেই। সে তার অফিসারদের সাথে দেখা করে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তাব দেয়। অফিসাররা চুপচাপ একটি কাগজ দেয়, যেখানে বলা হয় যে অস্ত্র তৈরি এখনো গুরুত্বপূর্ণ। সে কাজে ফিরে আসে, তার অতীতের ভুল থেকে শিক্ষা নেয়। 2 বছর পর AK-47 প্রস্তুত ছিল। প্রথমবারের মতো ড্রামে গুলি চালানো হয়েছিল এবং প্রতিটি গুলি লক্ষ্যবস্তুকে আঘাত করে। সে অত্যন্ত আনন্দিত হয়েছিল। ঠিক তখনই রক্ষীরা সেখানে এসে পৌঁছায় এবং অনুমতি ছাড়া পরীক্ষার জন্য তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কালাশনিকভ হাসছিলেন, কারণ সে তার কাজে আত্মবিশ্বাসী ছিলেন। তাকে জেনারেলের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বন্দুকের নকশাও করেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে কালাশনিকভ তার বন্দুকটি খুলে ফেলেন এবং সমস্ত অংশ সরিয়ে ফেলেন। জেনারেল অবাক হয়ে যায়। তিনি এত সহজ এবং শক্তিশালী বন্দুক কখনো দেখেনি। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি নেয়। এখন আসল প্রতিযোগিতা শুরু হয়। সমস্ত বন্দুক প্রথমে পানিতে ডুবানো হয়, তারপর বালির মধ্যে গড়ানো হয়। বেশিরভাগ বন্দুকই জ্যাম হয়ে যায়। অবশেষে AK-47 এসে পৌঁছায়। সে অবিরাম গুলি চালাচ্ছিল, একটিও লক্ষ্য মিস করল না। আর এভাবে কালাশনিকভ জিতে গেল এবং AK-47 এর ব্যাপক উৎপাদন শুরু হলো। 1900 সালে সে কুচকাওয়াজে প্রতিটি সৈনিককে তার ডিজাইন করা বন্দুক ধরে থাকতে দেখল, আর তখন তার গর্বে বুক ফুলে উঠল। যদিও সেই যুদ্ধে AK-47 ব্যবহার করা হয়নি, কিন্তু আজও বিশ্বের অর্ধেকের বেশি দেশ এটি ব্যবহার করছে। এটি যে কেবল সর্বাধিক ব্যবহৃত রাইফেল শুধু তাই নয়, সবচেয়ে বেশি মৃত্যুর কারণও এই রাইফেলটাই। কিন্তু মনে রাখবেন, অস্ত্র কখনোই ভুল নয়। ভুল সেটাই যারা এটাকে ভুলভাবে ব্যবহার করে।